নমস্কার বন্ধুরা, পুজো শুরু হয়ে গেছে, তাই প্রায় স্কুল এখন ছুটি পড়ে গেছে। আর স্কুল ছুটি মানে বাচ্চাদের বিকেলবেলা নানা রকমের বায়না শুরু। তো বাচ্চাদের বিকেলের টিফিনের জন্য আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। একটা চাট, আলু আর কর্ন চাট। প্রথমে দেখুন, আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে কর্ন আর আলুটাকে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। এই সেদ্ধ হতে হতে আমি ওইদিকে কিছু ভেজিটেবল চপ করে নেব। আপনারা ইচ্ছা মতন এখানে ভেজিটেবল দিতে পারেন। আমি দিয়েছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন, এই কর্ন আর আলুগুলোকে কিন্তু আলাদা করে নেবেন, একদম সেপারেট করে নেবেন। আর এইদিকে দেখুন, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছিলাম। আমার বাড়িতে আর কোনো সবজি ছিল না, তাই আমি আর অন্য কোনো সবজি দিইনি। তারপরে আলুগুলোকে একটু অ্যারারুট দিয়ে কোট করে আমি একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে এই শুদ্ধ আলু সেদ্ধটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছিলাম, একটু চটপটা না হলে খেতে চায় না, তাই আমি এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। খুব ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। একটু যখন লাল লাল হয়ে আসবে তখনই আপনারা এটাকে কিন্তু নামিয়ে নিতে পারেন। এই দেখুন, আমি একটু সাদা তেল দিয়ে এগুলোকে শ্যালো ফ্রাই করে নেবো। তার সাথে আমি ক্যাপসিকামটাও একটুখানি টস করে নেবো। কাঁচা ক্যাপসিকামের টেস্টটা আমার বাড়ির বাচ্চাদের ভালো লাগে না, তাই আমি একটু ক্যাপসিকামটাও এই আলুর সাথেই টস করে নেবো, যাতে দুটো খেতে একটু টেস্টটা বাড়ে। এই সময় কিন্তু আমি কোনো নুন অ্যাড করিনি, যেহেতু আমি আলুটা সেদ্ধ করার সময় নুন অ্যাড করেছিলাম, তাই আমি আর এর মধ্যে কোনো নুন অ্যাড করিনি। যখন চাটটা বানাবো তখন যদি নুনের প্রয়োজন হয় সেই হিসাবে আমি নুন দেবো। আর বলি, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা খুব বেশি বেড়ে যায়। আর আমার এই নতুন নতুন রেস্টুরেন্টের খোঁজ আর রেসিপি কীরকম লাগছে নিশ্চয়ই জানাবেন। দেখুন, নামিয়ে নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো চিজ। গরম থাকাকালীনই কিন্তু আপনারা চিজটা দেবেন, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। আমার কাছে মজেরেলা চিজ ছিল, আপনাদের যেই চিজ থাকবে আপনারা সেই চিজটাই ইউজ করতে পারেন। তার উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। আপনারা এই পেঁয়াজ কুচোনোর পরিমাণটা বা চিজের পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন, যে যতটা খেতে ভালোবাসেন সেরকমই দেবেন। এই চাটটা টোটালি আপনারা আপনাদের মতন করে বানাতে পারেন, আর খেতে বিশ্বাস করুন দুর্দান্ত লাগে। বাচ্চারা খেলে পরে বাচ্চাদের পেটও ভরা থাকে, যেহেতু কর্ন আর আলু থাকে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। এর উপর দিয়ে আমি দিয়ে দেবো কর্নগুলো। আর এই সময় কিন্তু বারবার বলছি যে চিজটা প্রথমে আলু আর ক্যাপসিকাম গরম থাকার সময়ে কিন্তু দেবেন। আর আপনারা যদি সেদ্ধ করে শুধু করেন না ভেজে, তাহলে যখন আলুটা সেদ্ধ থাকবে তার উপরে কিন্তু চিজটা ছড়িয়ে দেবেন, নাহলে কিন্তু মেল্ট হবে না। এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। অরিগানো থাকলে আপনারা অরিগানোও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি শুধু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। ঝালটা আপনারা পরিমাণ মতন বুঝে দেবেন। তার সাথে আমি অ্যাড করব একটু চাট মশলা। আপনারা চাইলে এর মধ্যে দই, টমেটো সস এগুলোও ইউজ করতে পারেন, ওগুলোও কিন্তু খেতে ভালো লাগবে। কিন্তু দইটা আমি একটু বিকেলবেলার দিকে অ্যাভয়েডই করি, কেন কি এখন পুজোর টাইম এসে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টিও হচ্ছে, তো দইটা আমি বাচ্চাদের জন্য অ্যাভয়েড করি। বাকি যে চিজটা ছিল ওইটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার দেখবেন যখন আমি এটাকে মিক্স করব কি সুন্দর চিজগুলো গলে যাবে। বাকি পুরো চিজটা দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিজের পরিমাণটা বেশি হলেই খেতে বেশ ভালো লাগে। বাচ্চাদের জন্য যখন তৈরি করবেন তখন চিজের পরিমাণের তো কোনো লিমিটই থাকে না। তো এই দেখুন, আমি যখন মিক্স করছি দেখছেন চিজগুলো কি সুন্দর গলে গলে গেছে, যেহেতু আলুটা গরম ছিল তার ইয়েতেই চিজগুলো কিন্তু গলে গেছে। এর উপর দিয়ে আমি একটু ইউজ করব গার্লিক পাউডার। আপনাদের কাছে যদি গার্লিক পাউডার না থাকে, আপনারা কিন্তু বাটারের মধ্যে গার্লিক ছোট ছোট করে কুচি করে একটু রোস্ট করে যদি এর উপর দিয়ে দেন, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার কাছে গার্লিক পাউডার ছিল, তাই আমি গার্লিক পাউডার দিয়ে এটাকে আর একবার মিক্স করে নেব। আমার ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।